নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। আশা করি সবাই ভালো আছেন। আম, আমিও মোটামুটি ভালো আছি। মানুষ মৃত্যুর সময় আসলে কোন কাজ করলে, অর্থাৎ একজন মৃত্যু পথযাত্রী যখন থাকে তখন কি কাজ করলে সে স্বর্গ লাভ করবে? আপনারা যদি গরুর পুরাণ স্টাডি করেন বা গরুর পুরাণ যে শাস্ত্রটা আছে এটা যদি আসলে নিয়মিত পড়েন, তাহলে আশা করি এই প্রশ্নের উত্তরটা জেনে যাবেন। যদিও আমি আজকে আপনাদের সামনে এই প্রশ্নের উত্তর নিয়েই কিন্তু আসলে আসছি। তো যদি আমরা শাস্ত্র পড়ি, আসলে শাস্ত্রে কিন্তু সবকিছুই ব্যাখ্যা করা আছে। আমরা শাস্ত্র পড়ি না বিধায় আসলে অনেক কিছু জানতে পারি না, বুঝতে পারি না। অনেক কিছুর অপব্যাখ্যায় নিমজ্জিত হয়ে থাকি। তো সনাতন ধর্মাবলম্বী বন্ধুরা, আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন যে একজন মানুষ, একজন যখন মৃত্যু পথযাত্রী মানে হয়, সে আসলে আমরা কোন কাজ করলে সে আসলে স্বর্গ লাভ করতে পারে। এটা কিন্তু নিশ্চিত একটা অনেক সুন্দর ব্যাখ্যা ভগবান শ্রীহরি, শ্রী বিষ্ণু, উনি কিন্তু গরুর পুরাণে দিয়ে গেছেন। গরুর যখন ভগবান শ্রীহরিকে প্রশ্ন করলেন যে হে ভগবান শ্রীহরি, এই মৃত্যু পথযাত্রী তার সেবা আমরা কিভাবে করতে পারি, তখন ভগবান শ্রীহরি বললেন যে যদি আমরা তিনটা জিনিসের উপরে একজন মৃত্যু পথযাত্রীকে যদি শোয়াতে পারি, অর্থাৎ সে যিনি মানে এখন প্রাণ ত্যাগ করবেন বা মুমূর্ষু অবস্থায়, সে অবস্থায় যদি শোয়াতে পারি, তিনি নিশ্চিত স্বর্গ লাভ করবেন। এটা কিন্তু চমৎকার একটা ব্যাখ্যা। সেই তিনটা জিনিস কি কি আমরা আমরা একটু জানি। সেটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে তিল, দ্বিতীয়ত হচ্ছে আপনার কুশ, আর তিন নাম্বার যেটা সেটা হচ্ছে তুলি। মানে তিল, কুশ আর তুলি। এই তিনটা জিনিসের উপরে আমরা যদি মৃত্যু পথযাত্রীকে যদি শোয়াতে পারি, এবং তার মাথাটা অবশ্যই থাকতে হবে উত্তর দিকে অথবা পূর্ব দিকে মুখ করা, তাহলে সে স্বর্গ লাভ করবে। আর একটা জিনিস ভগবান শ্রীহরি স্পষ্ট করে বললেন, সেটা হচ্ছে এই মৃত্যু পথযাত্রীর এই যে সেই সময়ে যদি আমরা সৎপাত্রে দান কার্য সম্পন্ন করতে পারি, হ্যাঁ, সৎপাত্রে দান কার্য সম্পন্ন করতে পারি, তাহলে ওই মৃত্যু পথযাত্রী যে ব্যক্তি আছেন, উনি স্বর্গে সুখ ভোগ করবেন, অর্থাৎ সুখ লাভ করবেন। তো আসলে আমাদের জীবনে যে আসলে দুঃখ কষ্টগুলো, আহ, এগুলো কিন্তু কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, ভগবান কিন্তু চমৎকার ভাবে বিভিন্ন আহ ধর্ম যে গ্রন্থগুলো আছে এগুলোর মাধ্যমে কিন্তু আমাদেরকে বুঝিয়েছেন। জাস্ট আমাদের সদিচ্ছার অভাব। আমরা আমরা যে কারণে এই পৃথিবীতে আসা, হ্যাঁ, সেই স্বয়ং পরমেশ্বর ভগবানের যে আরাধনা করা, আমরা সেটাই করি না, আমরা তাকেই ভুলে যাই। আমরা যখন কষ্টে পড়ি, দুঃখে যখন নিমজ্জিত থাকি, তখন আমরা ভগবানকে স্মরণ করি। আর যখন আমাদের চারিদিকে সুখ বর্তমান থাকে, সুখে যখন আচ্ছন্ন হয়ে থাকি, তখন কিন্তু আমরা কেউই ভগবানকে মনে করি না। অথচ আমাদের এই ক্ষুদ্র জীবন কিন্তু এই মৃত্যুর কাছ থেকে ধার করা অনেক ক্ষুদ্র বা অনেক ছোট একটা সময়। আসুন না আমরা সবাই এই ছোট্ট সময়টাকে ভগবানের সেবায়, ভগবানের পূজা অর্চনায়, তার আরাধনায় কাটিয়ে দিই। তো সবাই ভালো থাকবেন। যদি আমার কথাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন, যেন নিত্য নতুন অনেক চমৎকার তথ্যগুলো আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি, হাজির করতে পারি। সৎ সৎ কথা চিন্তা করবেন সব সময়, সৎ পথে চলবেন। মানে যে জিনিসটার সাথে সৎ জিনিসটা যুক্ত, সেটা মেনে চলার চেষ্টা করুন। সত্যের সাথে থাকুন, ন্যায়ের সাথে থাকুন, শাস্ত্রের সাথে থাকুন। ভালো থাকবেন। ধন্যবাদ। আর আমার যদি ভুল ত্রুটি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ।